হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে শুনি আজ কৌশিকী অমাবস্যা, তো সেই কারণেই আজকে চললাম গঙ্গা স্নান করতে উলেবেড়িয়া কালীবাড়িতে। তো দেখো আকাশটার ওয়েদারটা কত সুন্দর ঝলমলে রোদ, আর মেঘগুলোকে দেখো যেন তুলোর মতো হয়ে আছে, মানে হাতে নিতে ইচ্ছা করবে, কি সুন্দর লাগছে তাই না। তো চলে এসেছি আমরা মায়ের মন্দিরে, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা। তো এখানে এসে প্রথমে একটু কেনাকাটা করে নিচ্ছিলাম, ওখানে ধূপপাতি বিক্রি হচ্ছিল, কেনাকাটা করে গঙ্গার ধারে চলে এসেছি। এখানে দেখো কি সুন্দর লাগছে। আমরা একটু ছায়ের দিকে ছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, রোদের কাছে তো যাওয়াই যাচ্ছিল না, এত পরিমাণে গরম ছিল। দেখো এই জন্য একটা নৌকা ভেসে চলে গেল, বাবু তো জাহাজ করে খুব লাফালাফি করছিল যে ওটা নাকি জাহাজ, ওকে বললাম ওটা জাহাজ না। তো তারপরে স্নান কমপ্লিট করলাম, স্নান কমপ্লিট করে পুজো দিতে চলে যাচ্ছি। আস্তে আস্তে পুজোর দিকে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড় হয়েছিল, বিশেষ করে এই যে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানে বাবুর তো আবার রাগ হয়ে গিয়েছিল, বাবুকে একটু বকেছিলাম, ও না দাঁড়াতে বিরক্ত করছিল, মানে ভালো লাগে, একে তো গরম হচ্ছিল তাই না। তো তারপরে এই যে লাইন ঠেলে ঠেলে আর কি পুজো দিতে হচ্ছিল। তো লাইন দিয়ে পুজো দেওয়ার পর একদম মন্দিরের সামনে চলে এসেছি। তো পুজোটা দেব, উঠবো, তারপর তো না বাবু সে বিরক্ত করছে, তো বাবুকে নিয়েও ওপরে উঠে গিয়েছিলাম আর কি। বাবুকে অনেক সামনে নিয়ে গিয়েছিলাম, ঠাকুরমশাই আশীর্বাদ করলেন, ঘন্টা বাজালাম, মায়েকে জানালাম। তো কি সেই সব কিছুই শ্যুট করা হয়নি, কারণ কি করবো বলো, আমি একা শ্যুট করব না এ করবো। তো যাই হোক এখানে ধূপবাতি জ্বালিয়ে দিলাম। তো বাড়ি ফিরছিলাম, তারপরে বাড়ি ফেরার সময় এত আকাশটা মেঘ করেছিল না, তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতেই পারো প্রচুর পরিমাণে মেঘ করেছিল আকাশটা। তো ভাবছিলাম মনে হয় তো আর বাড়ি এখন যেতেই পারবো না, হয়তো দাঁড়িয়ে পড়তে হবে। তো বাড়ি ফাইনালি চলে এসেছিলাম। তো টাটা বাই।